ওরা তো হাসি ফাঁসি নিয়ে গিয়েছিল, আমাদের ভয় দেখা ওরা জাল নিয়ে চলে আসছে। কালকে হাসি নিয়ে গিয়েছিল, লাঠি ঠেঙ্গা নিয়ে গিয়েছিল, দিয়ে ধরেন জোরাজুরি করার পরে তখনও মাঠ ডাঙ্গা করার জন্য আমাদের হয়রানি করে তাও জালটা জোর করে তুলে নিয়ে চলে আসে। আমাদের গ্রামের সব জনগণ নিজেদের জমিতে নিজস্ব রেজিস্ট্রারি সম্পত্তিতে জাল পেতেছিল, সেই জাল ওই লালন সরকারের নিজস্ব লোকরা যেয়ে জালটা বাজেয়াপ্ত করে সব তুলে নিয়েছে রাত্রে। জেলেদের মাছ ধরা জাল চুরির অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিলকারোল এলাকায়। এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয় পল্লীশ্রী গ্রামের ক্ষতিগ্রস্ত জেলেরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তদের ধরা যায়নি, গোটা ঘটনা তদন্ত শুরু করা হচ্ছে বলে ভরতপুর থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, ওই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সম্প্রতি গ্রামের দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। মুর্শিদাবাদ নবাবে এস্টেট পরিচালিত বিলের মাছ ধরা লিজ দেওয়া হয়েছে একটি সংস্থাকে। এরপরেও সেখানে মাছ ধরা নিয়ে বিবাদ চলছেই। এদিন ক্ষতিগ্রস্ত জেলেরা বলেন, মাছ ধরে আমরা জীবিকা নির্বাহ করে থাকি। ওই বিলের মধ্যে আমাদের নিজস্ব জমিও রয়েছে। শুক্রবার প্রতিদিনের মতন সেই জমির ওপর আমরা জাল পেতেছিলাম, কিন্তু ওই দিন বিকেলে কয়েকজন তাদের ধাক্কাধাক্কি করে জোর করে জাল কেড়ে নিয়ে পালায়। যাতে মাছ ধরার জালগুলি উদ্ধার করা যায় এবং দোষীদের আইনত শাস্তি হয়, সেই জন্যই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। এই ঘটনায় কে কি বললেন শুনুন। আমাদের দীর্ঘদিন ধরে আমরা বিলে মাছ ধরি, তা আমাদের জায়গায় মাছ ধরি সব আপন আপনের জলাতে বিলে, কিন্তু আমাদের কাল এতদিন ধরে ধরে আসছি। কালকে আমাদের এই কুলোপুকুরের কঙ্কন, নরেশ, সাপুরের মানিক আর চয়ন এরাই গিয়েছিল, কয়েকজনা 6 জনা গিয়েছিল। যা আমাদের সব চায়না জাল, সব জালই আছে, খরা জাল আছে, চায়না জাল আছে, সব তুলে নিয়ে চলে আসছে। জোর করে আমি কারাকারি করছি, জোর করে সব নিয়ে চলে আসছে। কেন তুলে নিয়ে আসলো? কেন তুলে নিয়ে আসলো? ওরা বিল কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসি ওরা দখল করতে পারে নাই বিল, বলছে তোমাদের ধরতে দেবো না, এইভাবে তুলে নিয়ে আসছে। কতগুলো জাল? তাও 100খানা জাল হবে। দাম কত সেগুলো? 4,500 5,000 টাকা করে দাম। টোটাল মূল্য মানে মোট মূল্য কত হতে পারে? তাও 4 লাখ 4.5 লাখ হবে। কোথায় মাছ ধরছিলেন? আমাদের বিলে। আমাদের বিলের নামটা কি? নিজের বিলে, দক্ষিণ বিল আমাদের, দক্ষিণ হরিনন্দপুর মহোদয়। আমরা সব জায়গা সব আপন আপন বিলে, সব নিজের নিজের জায়গা, রেজিস্ট্রি করা জায়গা। মানে আপনাদের যেখানে জালটা ছিল হ্যাঁ, সেই হ্যাঁ। জায়গার মালিকানাধীন কার? মালিকানা নাই ওখানে। আচ্ছা, তাহলে কি নিজের বাপের সম্পত্তিগুলা কার সেটা? আমার আছে, আরেকজনের আছে, আরেকজনের আছে, আমার যেগুলো আছে সবারই আছে। আচ্ছা, আপনারা বাধা দিয়েছিলেন? বাধা দিয়ে ওদের সঙ্গে পারবো কি করে? ওরা তো হাসি ফাঁসি নিয়ে গিয়েছিল, আমাদের ভয় দেখা ওরা জাল নিয়ে চলে আসছে। কতজন? ওরা 6 জনা গিয়েছিল। কটার সময় গেছিল? আমার কাছে গিয়েছিল 4টে 4:30 দিকে, আর ওই লাস্টের দিকে যেতে যেতে 6টা বেজে গেছিল। আপনি দেখেছিলেন যে? হ্যাঁ, আমি কারাকারি করেছি জাল। রাত্রে 6টা? না, সন্ধ্যা 6টায়। গতকাল? হ্যাঁ, গতকাল। আপনারা আজকে কেন এসেছেন যে এখানে? আমরা এসছি, আমরা থানাতে অভিযোগ জানাতে আসছি। আমরা গরিব মানুষ, মাছ ধরে খাই, আমাদের জাল ধরে নিয়ে আসছে। তাহলে আমাদের বড়োবাবুর কাছে অভিযোগ, আমাদের কি বিচারটা করবে বড়োবাবু, আমাদের কেমন করে থাকতে হবে, কিভাবে চলবো, আমরা গরিব মানুষ, সেইটার জন্য আসছি। গতকালকে সন্ধ্যা 6টার ঘটনা, আজকে মোটামুটি এখন ধরুন প্রায় 6টা বাজতে চললো, অভিযোগ এত দেরি কেন? এত দেরি, বৃষ্টি, লোকজন গোছানোর দরকার, আবহাওয়ার জন্য আমরা আসতে পারিনি। তাছাড়া দুপুরবেলায় সকালবেলায় চলে আসতাম। আপনার নাম কি? আমার নাম সুনীল রাজবংশী, বাড়ি একদম খাটানতলাতেই, পল্লীশ্রী। আপনি কি করেন? আমি মাছ ধরি। মাছ ধরা কি আপনার পেশা? মাছ ধরা পেশা। থানায় আসছি জনগণ, আমরা আমাদের গ্রামের যে পঞ্চায়েত মেম্বার, সে চাচ্ছে যে গ্রামে শান্তশিষ্টভাবে সবাই জনগণ মাছ ধরে, শিকার রাজবংশী জনগণ সবাই ধরে খায়, মিলেমিশে ধরে খায়, তাতে আমরা খুশি। কোথায় মাছ ধরার কথা বলছেন? মাছ ধরছে আমাদের এই পাবলিকের জায়গা আছে দক্ষিণ বিলে, ওই বিল হরনন্দপুর মৌজা, নপাড়া মৌজা, বিলকারল মৌজা আমরা ধরেন যাইনি। আমরা ওই আমাদের যেটা আছে সেইখানেই ধরছি। আর আমাদের অভিযোগ কি যে লালন সরকার সে বিল টেন্ডার করলো বিলকারল মৌজা, নবাবের স্টেট জায়গা, সে কেন অন্য জায়গায় আমাদের যায় হামলা করিয়া জাল ধরে তুলে নিয়ে আসে, সে জনগণের কেন হয়রানি করে পেটের ভাত রোজগার মারিয়ে দিল?
আমাদের বক্তব্য এইটা, সে সরকারি প্রশাসন সে তাকে দখল দিতে পারলো না, জনগণের পর যা কেন হামলা করে সে জাল তুলে নিয়ে আসলো। কালকে কি কি অস্ত্র নিয়ে গেছিল? কালকে হাসি নিয়ে গেছিল, লাঠি ঠেঙ্গা নিয়ে গেছিল, দিয়ে ধরেন জোরাজুরি করার পরে তখনও মাঠ ডাঙ্গা করার জন্য আমাদের হয়রানি করে তাও জালটা জোর করে তুলে নিয়ে চলে আসে। হ্যাঁ চিনি, চিনি কনকন বর্মন, চয়ন সরকার, লালন সরকারের ভাই নরেশ সরকার, মানিক ঘোষ, জয়চাঁদ। বাড়ি কোথায়? পল্লীচিরি বাড়ি 4 জনার, 1 জনার বাড়ি মিয়া গ্রামে রেজিনগর থানাতে, আর একজন আমাদের এই শাহপুরের মানিক। জালটা 4 থেকে 4.5 লাখ টাকা দাম হবে। আমরা চাচ্ছি যে আমাদের জাল আমরা নিজস্ব জায়গাতে নিজের এলাকাতে মাছ ধরছি, সেখানে লালন সরকারের ডাক নেই। আমরা চাচ্ছি যে আমাদের জাল দড়ি সে দেবে কি না সস্তভাবে। কি নাম আপনার? আমার নাম রমেন রাজবংশী, কোথায় বাড়ি? পল্লীচিরি বাড়ি। আমরা এসেছি আমাদের গ্রামের বাসীর জন্য। আমাদের গ্রামের সব জনগণ নিজেদের জমিতে নিজস্ব রেজিস্ট্রারি সম্পত্তিতে জাল পেতেছিল। সেই জাল লালন সরকারের নিজস্ব লোকরা যেয়ে জালটা বাজেয়াপ্ত করে সব তুলে নিয়েছে রাত্রে। কেন তোলার কারণটা কি? তোলার কারণ নিজের বিল উনি দখল পেয়েছে, পাওয়ার পরে পার্শ্ববর্তী যে নিজস্ব সব সম্পত্তি আছে, জমি জায়গা আছে, সেটা তার সেই জায়গাটাও দখল করার চেষ্টা করছে। নবাব স্টিলের যে বিল কারোল বিল, সেটা উনি দখল করে সেটা দখলে উনি মাছ ধরছেন, এখনও রানিং আছে। আর যেটা উনি দাবি করছেন যে বিল কারোল বিল, ওটা বিল কারোল বিল নয়, ওটা সব পাবলিক সম্পত্তি, নিজস্ব সব রেকর্ডের সম্পত্তি আছে। জাল কাটলো কেন? নবাব স্টেটের ম্যানেজার কালকে এসেছিল, এসে বলছে যে জল যতদূর যাবে নবাব স্টেটের হয়ে যাবে, আমরা সেই এরিয়ার টোটালটাই আমি নিয়ে নেব। দেবব্রত রায় বলছে যে আমি ডিএমের সঙ্গে পারমিশন নিয়ে এসেছি, আমি পুরোপুরি বিল যা রেকর্ডের সম্পত্তি হলে পরেও জল গেলে আমি নিয়ে নেব টোটালটাই। আমি চাচ্ছি যে আমার গ্রামের জনগণ এরা সুস্থ বিচার, যে নিজস্ব সম্পত্তিতে তারা মাছ ধরতে পারবে কি পারবে না। বিল কারোল বিল ওরা দখল করে নেই, বিল কারোল বিল লালন দখল করে আছে, বিল কারোল বিলে উনি মাছ ধরছেন অলরেডি। অ্যাকচুয়ালি উনি যেটা ডাক পেয়েছেন সেটা উনি দখলে আছেন। উনি দখলে আছেন। তার বাইরেও কি আপনাদের এগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, এগুলো পায়েও দখল করার চেষ্টা করছে। কি চাইছেন এখন আপনারা? আমি চাচ্ছি যে সঠিক বিচার করে দিক। আনুমানিক কত টাকা জাল মানে ওনাদের আছে? আনুমানিক বলছে 4 লক্ষ টাকার মতন জাল তুলে নিয়ে এসছে রাত্রে। আমি টিএমসি দলের শিখা রাজবংশীর ছেলে। আমার নাম উৎপল, পল্লীচিরি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।